লক্ষ্মীর ভান্ডারে ভাতা বৃদ্ধিতে বুড়িরহাটে মহিলাদের উচ্ছ্বাস, বিরোধীদের ৩,০০০ টাকা প্রতিশ্রুতিকে জুমলা কটাক্ষ উদয়নের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দিনহাটায় এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হলো। শনিবার দুপুরে দিনহাটা ২ নম্বর ব্লকের বুড়িরহাট চৌপতি থেকে শুরু হয়ে মহিলাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি ৫৫ ফিট পর্যন্ত গিয়ে শেষ হয়। এই শোভাযাত্রায় এলাকার বিপুল সংখ্যক মহিলা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের অনেকের হাতে ছিল মাটির তৈরি লক্ষ্মীর ভান্ডার, যা এই মেগা প্রকল্পের প্রতি তাদের ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতীক। মহিলাদের এই উচ্ছ্বাসপূর্ণ শোভাযাত্রার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তার সঙ্গে পা মেলান তৃণমূল কংগ্রেসের দিনহাটা ২ নম্বর ব্লকের সহসভাপতি আব্দুল সাত্তার, বুড়িরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিমা খাতুন বিবি সহ তৃণমূলের অন্যান্য স্থানীয় নেতৃত্ব। লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে বুড়িরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিমা খাতুন বিবি বলেন, লক্ষ্মীর ভান্ডারের ভাতা ৫০০ টাকা বেড়ে যাওয়ায় আমরা প্রত্যেকেই খুব আনন্দিত। সেই কারণেই বুড়িরহাটের সমস্ত মহিলারা আজ এখানে একত্রিত হয়েছি। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তিশালী করার জন্য আমরা মহিলারাই জোটবদ্ধ থাকব। বিরোধী দলগুলি তরফে ক্ষমতায় এলে ৩,০০০ টাকা লক্ষ্মীর ভান্ডার দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেটিকে সরাসরি ভাওতাবাজি ও জুমলা বলে কটাক্ষ করেন উপস্থিত মহিলারা। ডলি সরকার নামে এক মহিলা বলেন, মমতা দিদি কথা দিয়েছিলেন, তিনি কথা রেখেছেন। বিরোধীরা শুধু প্রতিশ্রুতি দেয় কিন্তু কথা রাখে না। ওরা ক্ষমতায় এলে আমরা যে ১৫০০ টাকা পাচ্ছি সেটাও বন্ধ করে দেবে। ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তির সামনে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ রাজবংশী সমাজের গুরুত্ব এবং তৃণমূলের প্রতি তাদের সমর্থনের কথা তুলে ধরেন। তিনি বলেন, কোচবিহারের রাজনীতিতে রাজবংশী সমাজের একটা বড় প্রভাব রয়েছে, কারণ এই জেলায় তাদের সংখ্যা সব সম্প্রদায়ের চেয়ে বেশি। রাজবংশীদের বাদ দিয়ে কোচবিহারে কিছু হতে পারে না, কেউ ভাবেও না। রাজবংশী ভোটের বিভাজন নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী স্পষ্ট জানান, রাজবংশী সমাজের একটা বড় অংশের মহিলা ও পুরুষ আমাদের সাথেই রয়েছেন, আর আমাদের সাথে আছেন বলেই আমাদের এত শক্তি। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন উদয়ন গুহ। বিরোধীদের ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি নিজের পাশে দাঁড়িয়ে থাকা মহিলাদের দেখিয়ে বলেন, বিজেপি দেশে আরও ১৮টি রাজ্যে শাসন চালাচ্ছে, কেন্দ্রেও ক্ষমতায় রয়েছে। সেই সব রাজ্যে লক্ষ্মীর ভান্ডার আছে কিনা বা থাকলে কত টাকা করে দেওয়া হয় সেটা আগে তারা জানাক। যারা এখন ১৫০০ টাকা করে পাচ্ছেন তারা ৩,০০০ টাকার লোভে বিজেপিকে ভোট দেবেন বলে আমি মনে করি না। মহিলারা নিজেরাই ভালো করে জানেন কে প্রতিশ্রুতি রাখে। পরিশেষে তিনি বার্তা দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যত শক্তিশালী হবে, আমাদের মা বোনেরা, গ্রামের কৃষক এবং সাধারণ মানুষ তত বেশি শক্তিশালী হবেন। একেবারেই ৫০০ টাকা করে প্রত্যেকের লক্ষ্মীর ভান্ডার বেড়ে গিয়েছে, কতটা আনন্দিত এই নিয়ে এবং কি বলবেন? আমরা প্রত্যেকে আনন্দিত। ওই জন্য বুড়িরহাটের সমস্ত মহিলারাই এখানে একত্রিত হয়েছি। আর এখানে আগামী দিনে আমরা মমতা ব্যানার্জিকে আরো শক্তিশালী করার জন্য মহিলারাই আমরা একত্রিত থাকব। অপরদিকে যদি দেখা যায়, বিরোধী দলের অনেকেই বলছেন যে তারা ক্ষমতায় এলে ৩,০০০ করে দেবে লক্ষ্মীর ভান্ডার। সেই বিষয়ে কি বলবেন? তাহলে কি বিরোধী সরকারকে নিয়ে আসবেন? তারা আসলে তো যে আমরা ১৫০০ টাকা পাই সেটাও তো তারা বন্ধ করে দিবে। তারা যে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল একটাও তো এখনো দিতে পারেনি। মানে আপনারা বলছেন যারা যে প্রতিশ্রুতিগুলি দেয় সেটা রাখে না, তাই তো? হ্যাঁ, ওরা যেটাই দিবে ওটাই তো ইয়ে করবে। অন্যান্য মহিলাদের প্রতি কি বার্তা থাকবে? অন্যান্য মহিলাদের কি বলবেন? আমাদের মমতা দি আমাদেরকে বলেছে যে ১,৫০০ টাকা করে, আমাদের ১,০০০ টাকা করে ছিল, এখন আমাদের ১,৫০০ করে দিয়েছে। আগামীতে উনি আরো পারলে আরো ৫০০ করে বেড়ে দিবে, এই কথাই উনি বলেছে। কিন্তু ওনারা ভাওতাবাদী, ওনাদের কথা আমরা দাম নিই না। মানে মমতা ব্যানার্জি যা কথা দিয়েছে কথা রেখেছে, তাই তো? হ্যাঁ, কথা রেখেছে। যার জন্য আমরা বুড়িরহাটে মহিলারা সবাই একত্রিত হয়েছি, সবাই এই লক্ষ্মী ভান্ডার উপলক্ষে। আপনার নাম? আমার নাম ডলি সরকার। আমার পাশে সবাই লক্ষ্মীরা দাঁড়িয়ে আছেন লক্ষ্মীর ভান্ডার হাতে নিয়ে। আমি বলবো যে তাদের কাছে জিজ্ঞাসা করুন যে তারা এটা বিশ্বাস করেন কিনা, কারণ বিজেপি আরও 18টা রাজ্যে শাসন চালাচ্ছে, কেন্দ্রে শাসন চালাচ্ছে। তাহলে সেই সব রাজ্যে লক্ষ্মীর ভান্ডার আছে কিনা, থাকলে কত করে আছে, আর এখানে যারা ১,৫০০ টাকা করে পান তারা বিজেপিকে ভোট দেবেন ৩,০০০ টাকা পাওয়ার জন্য। আমি এই নিয়ে কোনো কথা বলবো না। এই মহিলারা সেটা বিশ্বাস করেন, লক্ষ্মীরা সেটা বিশ্বাস করেন কিনা সেটা তাদের মুখ থেকে শুনে নেন, তাহলেই ভালো হবে।